এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই আমানত সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক জায়গায় তিনি তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআন তো একটি আমানত। সূরা আহজাব 114টি সূরার মাঝে 33 নং সূরা, সূরা আহজাব। এই সূরা আহজাবে আল্লাহ পাক তার এই আমানত সম্পর্কে তিনি তুলে ধরেছেন। এই সূরার 72 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সূরা আহজাবে তিনি বলেন, আমি আসমান ও জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত অর্পণ করেছিলাম, কিন্তু তারা এই আমানতটাকে অস্বীকার করেছে। তারা বহন করতে তাদের সক্ষম নয়, এটা বহন করতে অস্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন এই আমানতকে অস্বীকার করল, আল্লাহ তাআলা তখন সেই আমানতটাকে হামালাহাল ইনসান, ইনসানের উপর, মানুষের উপর অর্পণ করেছেন। এই আমানতটা মানুষ গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত সারা পৃথিবীর মানুষের কাছে তিনি দিয়েছেন। এই আমানতকে যদি তারা পরিপূর্ণভাবে আমানতের খেয়ানত না করে, আমানতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে মাফ করে আমার আল্লাহর তৈরি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমানত এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আমানতের সাথে আমাদের সমস্ত আমলগুলা জড়িত আছে। আল্লাহ পাক আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটাকে সময় মতো আদায় করা, এটাও একটি আমানত। আর এই আমানতটাকে সময় মতো যদি আদায় না করি, তাহলে খেয়ানত হয়ে গেল। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। রোজা রাখা এটাও একটা আমানত। এই আমানতের খেয়ানত করে যদি রোজা না